আজকের ঘটনাটি সাধারণ কোনো ভূতের গল্প নয়, বরং এক জীবন্ত অভিশাপের কাহিনী। ঝিনাইদহের আরিফ যখন আমাকে ইমেলটি পাঠায়, সেটি পড়ার সময় আমার গায়ের লোম খাড়া হয়ে গিয়েছিল। তাই অনুরোধ করব, নিজের সাহসের পরীক্ষা দিতে চাইলে গল্পটি না টেনে শেষ পর্যন্ত শুনুন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি, রহস্যের এই অন্ধকার জগতে প্রবেশ করতে এখনই সাবস্ক্রাইব করে নিন। চলুন শুরু করা যাক। আরিফের জন্ম হয়েছিল রাত 3টার দিকে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো সে জন্ম ছিল মৃত হয়ে। পুরো গ্রামে রটে গেল হান্নানের ঘরে মৃত সন্তান হয়েছে। দীর্ঘ 1 ঘন্টা পর যখন পূব আকাশে আলো ফুটেছে, এমনকি আরিফের জন্য খবরও করা শেষ, ঠিক তখনই ঘটল এক অলৌকিক কাণ্ড। 1 ঘন্টা মৃত থাকার পর হঠাৎ এক বিকট চিৎকারে কেঁদে উঠল সেই নবজাতক। সেই কান্না এতটাই অস্বাভাবিক ছিল যে মৃতদেহ দেখতে আসা মানুষগুলো ভয়ে বাড়ি ছেড়ে দৌড়ে পালিয়েছিল। আরিফের এখন 18 বছর বয়স, কিন্তু এই 18টি বছর সে একা ছিল না। তার প্রতিটি কদমে সে অনুভব করে অন্য কারো অস্তিত্ব। আরিফ বলছে, আমি কোনোদিন 1 সেকেন্ডের জন্য একা ছিলাম না। ছোটবেলায় কোনো খেলনা বাইরে ফেলে এলেও দেখতাম আমি ফেরার আগেই সেটা ঘরের নির্দিষ্ট জায়গায় রাখা। মা বা দাদুকে বললে তারা বলতো আমি নাকি নিজ হাতে একটু আগে ওটা রেখে এসেছি, কিন্তু আমি জানি সেটা আমি ছিলাম না। সবচেয়ে ভয়াবহ ঘটনাটি ঘটে সেদিন বিলে। আরিফ আর তার বাবা মই দিয়ে ধান ক্ষেতের মাটি সমান করছিলেন। হঠাৎ হাঁটার সময় অদৃশ্য কিছুর সাথে আরিফের সজোরে ধাক্কা লাগে। আরিফ যেভাবে ছিটকে কাদামাটিতে পড়ল, ঠিক তার পাশেই অদৃশ্য কেউ একজন একইভাবে আঁচড় খেয়ে পড়ল। মাটিতে আরিফের দেহের ছাপের ঠিক পাশেই হুবহু আরেকটি দেহের ছাপ তৈরি হলো, কিন্তু সেখানে কেউ ছিল না। আরিফ চিৎকার করে উঠল। আশেপাশের মানুষ ছুটে এলো। আরিফ যখন আঙুল উঁচিয়ে সেই অদৃশ্য ছায়াটিকে দেখানোর চেষ্টা করছিল, ঠিক তখনই তার কানে ভেসে এলো এক বীভৎস হাসির শব্দ। সেই হাসিটি হুবহু আরিফের নিজের হাসির মতো। সেই হাসির শব্দে মুহূর্তে আরিফ জ্ঞান হারিয়ে ফেলে। যখন চোখ মেলল, দেখলো বিলের ধারে এক বিশাল রেন্টি গাছের নিচে সে শুয়ে আছে। কেউ মুখে পানি দিচ্ছে, কেউ বা দুয়া পরে ফু দিচ্ছে। শ্রোতা বন্ধুরা, আরিফ এখানেই তার প্রথম ইমেলটি শেষ করেছে। তার জীবনের অভিশপ্ত বাকি অধ্যায়গুলো এখনো বাকি। আপনাদের কি মনে হয় আরিফের সাথে ছায়ার মতো ঘুরে বেড়ানো সেই অদৃশ্য সত্তাটি আসলে কে? 1 ঘন্টা মৃত থাকার পর জীবন ফিরে পাওয়া কি কোনো অলৌকিক আশীর্বাদ, নাকি ভয়ঙ্কর কোনো চুক্তির শুরু? বাকি অংশটুকু কি আপনারা শুনতে চান? কমেন্টে আপনাদের মতামত জানান। পরবর্তী ইমেলটি আসার সাথে সাথেই আপনাদের সাথে জানাবো। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন।